গরমের দিনে শরীরকে সুস্থ রাখার জন্য এই ধরনের একটা পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করা মাছের ঝোল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এতে শরীর ভালোও থাকে, আর বাটা মশলায় রান্না করা যে কোনো ধরনের তরকারি বা মাছের ঝোলের স্বাদ কিন্তু একদম অন্য রকম হয়। তাহলে চলুন দেখে নিই আমরা কিভাবে পাঁচমিশালি সবজি দিয়ে মাছের ঝোল রান্না করছি। প্রথমে আমি কিছু সবজি কেটে নেব। তার জন্য আমি প্রথমে কেটে নিলাম একটা ঝিঙে। ভালো করে খোসা ছাড়িয়ে ঝিঙেটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এরপরে কেটে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে আলুটাকে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি যেটা পছন্দ করবেন সেটাই এই মাছের ঝোলের মধ্যে দিয়ে রান্না করতে পারেন। যত সবজি দেবেন তত মাছের ঝোলটা কিন্তু সুস্বাদু হবে। আর কেটে নিয়েছি পটল। এখানে আমি দিয়েছি ঝিঙে, আলু, পটল এবং শাকের ডাঁটা। আপনারা এই মাছের ঝোলের মধ্যে বেগুন দিতে পারেন, পেঁপে দিতে পারেন, আর আপনাদের পছন্দ যে কোনো ধরনের সবজি এর মধ্যে দিতে পারেন। আর আমি কেটে নিয়েছি শাকের ডাঁটাগুলো। শাকের ডাঁটাগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি, কেননা ডাঁটাগুলো বেশ মোটা মোটা ছিল। এইভাবে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। দিয়ে আমি প্রথমে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি কড়াতে, এবং অল্প একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে কেটে রাখা পটলগুলো। আলু এবং পটলগুলো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা শাকের ডাঁটাগুলো। এরপরে সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবং সব শেষে দিয়েছি কেটে রাখা ঝিঙেগুলো। সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, এবং তেলটাকে আবারও একটু ভালো করে গরম করে নিয়েছি, এবং ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি একটু হলুদ এবং আগে থেকে লবণ মাখানো মাছগুলো। মাছগুলো বেশ এপিট ওপিট করে উল্টিয়ে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজার পর মাছগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এরপরে মাছ ভাজার যে তেলটা আছে, এই তেলটা অনেকটা তেল, এই তেলটা থেকে কিছুটা তেল আমি আলাদা করে তুলে রেখেছি। সেই তেলটাতে আমি একটু ফোড়ন করে নেব। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন, এবং তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোটা। অল্প একটু লবণ দিয়ে টমেটোটাকে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা সমস্ত সবজিগুলো। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ। দিয়ে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। জল দিয়ে সমস্ত সবজি সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি এদিকে শিলনোড়াতে বেটে নিয়েছি একটু জিরে, কয়েকটা গোলমরিচের গুঁড়ো এবং অল্প একটু সাদা সর্ষে। খুব ভালো করে আমি শিলনোড়াতে এগুলোকে বেটে নিয়েছি। শিলনোড়াতে যদি মশলা বেটে রান্না করা যায় তাহলে কিন্তু সেই সমস্ত রান্না কিন্তু অনেক বেশি ভালো টেস্ট হয়। কিন্তু আমাদের হাতে সময় কম থাকাতে আমরা গুঁড়ো মশলার উপর আস্তে আস্তে নির্ভরশীল হয়ে পড়েছি। শিলনোড়ার ব্যবহার প্রায় উঠেই গেছে। এরপরে
বেটে রাখা মশলাটা আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবং ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিয়েছে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে সমস্ত সবজির সাথে মাছটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা ভালো করে ফুটে উঠলে এই যে আমি তেলটা তুলে রেখেছিলাম একটা আলাদা পাত্রে, সেই তেলের মধ্যে আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে এই মাছের ঝোলের ওপরে দিয়ে দিলাম। মাছের ঝোলটা আমার একদম রেডি। গরমে এরকম পাতলা ঝোল কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের যে কোনো রকম পছন্দের সবজি দিয়ে। আর আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটু অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।